কেউ একজন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্পর্কে বলতে যে বলেছে আবু জাহেলের মতো, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, এই আয়াতকে সামনে নিয়ে। তো এই গভীর রাতে বেশ কয়েকজনের কথা শুনেছি যাদের কষ্ট হয়েছে এই ধরনের বক্তব্য শুনে। ওনাকে গভীর রাতে কয়েকজনে আমার ভিডিওটা তাকে পাঠিয়েছে। মানে বেদাতিরা বাংলাদেশের যতগুলা আছে সবগুলা এখন মানে নিরাশ হয়ে গেছে। এখন উনি থাকে আমেরিকায়, বেচারা বৃদ্ধ মানুষ, তাকে গভীর রাতে টেনে টেনে উঠাইছে যে এই তো সর্বনাশ হয়ে গেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কী বললো, এখন আপনার জবাব দেন। তো বেচারার কাছেও তো জবাব নাই, দলিল নাই, কিচ্ছু নাই। তারপরও তো এখন ভক্তদেরকে দেখানোর জন্য ঘুম থেকে উঠে কিছু একটা বলতে হবে। তো দেখেন চোখে ঘুম নিয়া বেচারা কিছু একটা বলার চেষ্টা করেছে, কিন্তু কিছুই বলতে পারে নাই। বোঝা গেল তাদের অন্তরে ঈমান আছে, বেদাত আছে অন্তরে। এইসব বিষয়ে আমার আলোচনা আছে, হয়তো বেশ পুরাতন হয়ে গিয়েছে। এগুলো চাপাবাজি। আমাদের আহলে সুন্নাহ আলোচনা তো করাই যায় দলিল ছাড়া। খেদমত করছেন, আমি অনুরোধ করব পুরাতন ভিডিওগুলি বের করে পোস্ট করতে। আবার এই আয়াতের কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, এই আয়াত দিয়ে যারা দলিল দেন, আজকে আমি যে সাবজেক্টটা আলোচনা করছি সেটা হচ্ছে দেও সালাফি সমাচার। দেও সালাফি মানে আমাদেরকে এরা বলতেছে দেও সালাফি, দেও ওয়াহাবি। বৃদ্ধ মানুষ, দাড়ি মোটামুটি সবগুলোই পেকে গেছে, থাকে আমেরিকাতে, মানে এরপরও মুখের ভাষা ঠিক হয় নাই। দেও সালাফি মানে যেহেতু আমরা দেওবন্দি হয়েও কেন আমরা বেদাত করি না, এই জন্য তাদের সহ্য হচ্ছে না, সেজন্য আমাদেরকে এরা বানাচ্ছে যে তোমরা তো তাহলে সালাফি। সালাফি আলহামদুলিল্লাহ, আমরা সালাফদের অনুসরণ করি। এ ধরনের মূর্খ, এই ধরনের পাগল ছাগল আলা হজরত টজরত, না আছে এলেম, না আছে কিছু বেদাত, এদের অনুসরণ যারা করতেছে এদের আফসোস করা উচিত। আমরা তো সালাফদের অনুসরণ করে, সাহাবিদের অনুসরণ করে আমরা তো গর্বিত, অবশ্যই আমরা সালাফি। এরপরে দেখেন কি বলে। এটা শুরু হলো, হয়তো কন্টিনিউ হবে, আল্লাহু আলাম। তো এই আয়াত তাফসীরটা শুনে আনা বাশারুম মিথলুকুম, বেদাতীদেরকে আপনি সহজেই ঘায়েল করতে পারবেন। সে তার মন গড়া অনেক কথা বলবে, আপনি শুধু খেয়াল করবেন যে তার এই কথাটা কি সে নিজে বলতেছে না পৃথিবীতে তার পূর্বে আরও কেউ বলেছে। আপনি দেখবেন যে পৃথিবীতে এদের পূর্বে এই ধরনের প্রাণী আর কেউ আসে নাই। এও যে জবাবটা দিবে, বয়স্ক মানুষ যে জবাবটা তিনি দিবেন, আপনি দেখবেন যে এটা তার নিজের একটা জবাব। পৃথিবীর কোনো মুফাসসির এই তাফসির করে নাই, মন গড়া তাফসির যেটাকে বলে তাফসির বি রয়। এই তাফসির করাও গুনাহ, শোনাও গুনাহ। আমরা শুনছি বা শোনাচ্ছি এই তাফসিরকে খণ্ডন করার জন্য, মানার জন্য না। তাফসির বি রয় মানা এটা গুনাহের কাজ। আচ্ছা, আমরা কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, এই আয়াতের তাফসিরে আছে যে কুল লিহাউলাইল মুশরিকিন আনা বাশারুম মিথলুকুম, বলুন ওই সমস্ত মুশরিকদেরকে যে আমি তোমাদের মতো বাশার। সুতরাং এই আয়াত থেকে যাদেরকে উদ্দেশ্য করে এই আয়াতে বলা হয়েছে, তারা বা তাদের মতো কেউ যদি সেই আয়াত দিয়ে দলিল দিয়ে বলে রসুল আমাদের মতো, তাহলে এখানে আমাদের কষ্ট পাওয়ার কিছু নাই। শুনেছেন তো ওনার তাফসির হচ্ছে এই যে এখানে আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী, আপনি মক্কার কাফেরদেরকে বলুন যে আমি তোমাদের মতো মানুষ। মক্কার কাফেরদেরকে বলেছেন, কাজে এই আয়াতের যে বক্তব্য, এই বক্তব্যটা শুধু বলতে পারবে মক্কার কাফেররা। মক্কার কাফেরদেরকে আল্লাহ বলতে বলছেন, কাজে এই কথাটা শুধু মক্কার কাফেররা বলতে পারবে। পৃথিবীর কোনো মুসলমান এই কথা বলতে পারবে না।
এটা মুসলমানদের জন্য না, এই বক্তব্য হচ্ছে কাফেরদের জন্য। যদি কোনো চিড়াখানা থাকতো যে চিড়াখানার ভিতরে মানুষ বন্দি করা যায়, তাহলে এই মুরব্বিকে বন্দি করাটা সবচেয়ে বেশি উপযোগী ছিল, বা এখনও চিড়াখানার ভিতরে এরকম কিছু বেদাতি রাখা দরকার, মানুষ যেন দেখে বুঝতে পারে যে এরা কোন লেভেলের। আল্লাহ তাআলা মক্কার কাফেরদেরকে বলতে বলেছেন, কথা কার? আল্লাহর। আল্লাহ বলেছেন, এরপরে আবার বলার জন্য আদেশ দিয়েছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কার ব্যাপারে বলতে? নিজের ব্যাপারে, নবীর নিজের ব্যাপারে বলতে বলেছেন যে আপনি আপনার নিজের ব্যাপারে বলুন, আপনার পরিচয় আপনি বলুন। এরা যে আপনার পরিচয় নিয়ে প্রশ্ন করে যে নবী কখনো মানুষ হতে পারে না, মানুষ কখনো নবী হতে পারে না, তাদের এই যে প্রশ্ন, সেই উত্তরে আপনি আপনার পরিচয় দিন যে হ্যাঁ আমি মানুষ, বাশার, তোমাদের মতোই মানুষ, তবে আমার কাছে ওহী আসে। তো এটার জবাব কি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। তাহলে এখন এটার জবাব কি? জবাব হচ্ছে এই মুরব্বির এইটা, যে এটা শুধু মক্কার কাফেররা বলবে, এটা শুধু মক্কার কাফেরদের জন্য দলিল, আমাদের জন্য দলিল এটা না। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। কি বলবো ভাই, আফসোস করা ছাড়া এদের জন্য আমাদের আর করার মতো কিছু নাই। তো ওনার এই কথাগুলোর ব্যাপারে আমি কয়েকটা কথা বলবো। প্রথম হচ্ছে, আমরা বাংলায় যদি বলি যে নবী আমাদের মতো মানুষ, তাহলে আমি দেও সালাফি। এই বাংলারই তো আরবি হচ্ছে আনা বাশারুম মিসলুকুম। তাহলে এখন নামাজের ভিতরে দাঁড়ায় আপনি কি করবেন? এই আয়াত তো কোরআনের হুবাহু এই শব্দে দুইটা আসছে, সূরাতুল কাহাফে, সূরাতুল ফুসসিলাতে। সূরাতুল কাহাফের 110, সূরা ফুসসিলাতের 6। এখন বাংলায় আমি অনুবাদ বললাম, নিশ্চয়ই আমি মানুষ তোমাদের মতো, নিশ্চয়ই আমি বাশার তোমাদের মতো। তাহলে আমি দেও সালাফি, আমি কাফের, আমি মুশরিক, তাদের ভাষ্য অনুযায়ী। নাউজুবিল্লাহি মিন যালিক। তো নামাজের ভিতরে আরবিতে যখন বলবেন তখন তাহলে কি হবে? তাহলে পৃথিবীর যত মানুষ কোরআন পড়ে তার দৃষ্টিতে সবাই কাফের হবে। না হলে কোরআন থেকে আয়াত বাদ দিতে হবে। এই আয়াত, কোরআন শরীফ তো আবু জেহেল পড়ে না, কাফেররা পড়ে না। আয়াত যদি কাফেরদের জন্য হয়, এই কথা বলাটা যদি শুধু কাফেরদের জন্য হয়, তাহলে নামাজের ভিতরে কিভাবে বলবে এই কথাটা? তাহলে মক্কা শরীফে আব্দুর রহমান সুদাইস নামাজের ভিতরে আয়াত তেলাওয়াত করে সব মানুষরা কাফের বানাইতেছে, সে নিজেও কাফের হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। কি বলতেছে এইসব কথাবার্তা? তো আসুন, কোরআনুল কারীমের অনেক বক্তব্য এসেছে কাফেরদের জবাবে। প্রশ্ন করেছে কাফের, উত্তর দিয়েছেন আল্লাহ, দিতে বলেছেন নবীকে। তো এখানে প্রশ্ন কে করেছে সেটা গুরুত্বপূর্ণ নয়। আবু জেহেল, আবু লাহাব, সে সত্যবাদী কি মিথ্যাবাদী সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে উত্তর কে দিচ্ছেন। উত্তর দিচ্ছেন আল্লাহ। আবার এটা নবীকে দেওয়ার জন্য বলতেছেন, যদিও আল্লাহ যদি নাও বলেন যে কুল, তারপরও কোরআন আয়াত তো নবী বলবেনই। কোরআন নাজিল হলে নবী তো সেটা বলবেনই, তারপরও স্পেশালি আল্লাহ বলতেছেন যে বলুন। তো এখানে তো মূল বিষয় হচ্ছে যে আল্লাহ বলতেছেন, বলতেছেন আল্লাহ তাআলা নবীকে এবং নবীর সম্পর্কে। এখন আল্লাহ কি মুসলমানদের ক্ষেত্রে সত্য কথা বলেন আর কাফেরদেরকে মিথ্যা কথা বলেন? যে নবী আসলে আমাদের মতো মানুষ না, কাফেরদেরকে বুঝ দিছেন যে হ্যাঁ আমি তোমাদের মতো মানুষ, বিল্লা দাও, বিল্লা দাও। আল্লাহ কি দুই রকম কথা বলেন? আল্লাহর কথা কি দুই রকম? যে এই আয়াত আমাদের জন্য না, এটা তো একটা সংবাদ। প্রশ্ন কে করেছে সেটা দেখার বিষয় না। আমাকে প্রশ্ন করতে পারে কাফের, আমাকে প্রশ্ন করতে পারে ইয়াহুদি, আমাকে প্রশ্ন করতে পারে কাদিয়ানি, কিন্তু উত্তরের দায়িত্ব, উত্তর আমি যেটা দিব সেটার রেসপন্সিবিলিটি আমার। প্রশ্নের দায়িত্ব তো আমার উপর আসবে না,
উত্তরের দায়িত্ব আমার উপর আসবে। তো মক্কার কাফের আবু জাহাল আবু লাহাব প্রশ্ন করেছে, সেই দায়িত্ব আল্লাহ বা তার রাসূলের না, কিন্তু আল্লাহ যেটা জবাব দিয়েছেন সেটার দায়িত্ব তো আল্লাহর। এখন আপনি বলুন আল্লাহর জবাব সঠিক না বেঠিক? আল্লাহর জবাব কি বাস্তবসম্মত না বাস্তবসম্মত নয়? আল্লাহ যে বলেছেন, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, প্রশ্ন যেই করুক, এই কথাটা সঠিক না বেঠিক? যদি বলেন যে সঠিক, তো সঠিক কথা যদি কাফের বলার থাকে, মুসলমানও সেই কথাই বলতে হবে, ভিন্ন কথা তো কোরআনে আসে নাই। এখানে আল্লাহ তাআলা মক্কার কাফেরদেরকে বলতে বলেছেন এই জন্য, যেহেতু তারা প্রশ্ন করেছে যে মানুষ নবী হতে পারে না, বাশার নবী হতে পারে না, কিন্তু যারা মুসলমান তারা সাহাবীরা তারা জানতো, তারা বুঝতো, তারা বিশ্বাস করত যিনি বাশার তিনি নবী হতে পারেন, যিনি বাশার তিনিই নবী হন, নবী যিনি হন তিনি বাশারই হন, বাশার ছাড়া পৃথিবীতে কেউ নবী হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী, এজন্য তিনি অবশ্যই বাশার, তিনি অবশ্যই মানুষ, এবং তিনি আমাদের মতোই মানুষ, এটা সমস্ত সাহাবায়ে কেরাম জানতেন। কাজেই তাদেরকে তো বলার দরকার নাই। যারা এই বিষয়ে দ্বিমত করত তাদের উপর না প্রশ্ন, তাদের প্রশ্নের জবাব দেওয়ার দরকার ছিল। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন আপনি মক্কার কাফেরদেরকে বলুন। এখন আল্লাহ তাআলা কাদেরকে বলতে বলেছেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কথাটা কে বলতেছে, কার সম্পর্কে বলা হচ্ছে? যিনি বলতেছেন তিনি সত্যবাদী না মিথ্যাবাদী? এখন এই যে আইনুল হুদা নামে এই ব্যক্তি, তিনি যদি কোনো প্রশ্নের জবাব দেন তাহলে তিনি কাফেরের সাথেও মিথ্যা বলবেন, গুজামিল দিয়ে কথা বলবেন, মুসলমানের সাথেও গুজামিল দিয়ে কথা বলবেন, যেহেতু তিনি বেদাতি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সত্যবাদী। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী আর কেউ নাই। আর পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি সত্যবাদী আর কেউ নাই। কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রব্বুল আলামিন যখন কাউকে কোনো কথা বলেন, জবাব দেন, তিনি কাকে জবাব দিচ্ছেন সেটার থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি যে জবাব দিচ্ছেন সেটা 100% সঠিক এবং 100% বাস্তবসম্মত। কাজে এইখানে কাফেরদেরকে বলতে বলা হয়েছে দেখে কথা তো অবাস্তব নয়। অবাস্তব হলে আল্লাহ তাআলা কিভাবে কাফেরদেরকে অবাস্তব কথা বলতে বলেন? আল্লাহ তাআলা কেন বলবেন কাফেরদেরকে অবাস্তব কথা বলতে? আল্লাহ তাআলা কি কাফেরদেরকে ভয় করেন? এটা কি বাংলাদেশের 2 টাকার মৌলবি নাকি যে মসজিদে জুব্বা পরে যাবে আর ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াত খেতে গেলে তখন দাড়ি মুসকামায়া ট্রাই লাগায়া প্যান্ট শার্ট পরে যাবে, যেহেতু ডোনাল্ড ট্রাম্প এই জুব্বা দেখে পছন্দ করে না? এরকম নাকি? এটা এরকম নাকি যে আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার পাও চাটবে আর শেখ হাসিনার পতনের পর শেখ হাসিনাকে গালি দিবে, যুগ অনুযায়ী মানুষের মন অনুযায়ী কথা বলবে, পূজা করে কথা বলবে? আল্লাহর কি এর দরকার আছে? আল্লাহর কি আবু জেহেলের ইমানের দরকার আছে নাকি যে তাকে মিথ্যা বইলা তারা ইমানের দিকে আনতে হবে? তাহলে এই লোক কি কথা বলল? 2 নম্বরে দেখুন কত বড় হাস্যকর, বলতেছে যে এই কথাটা হচ্ছে কাদের জন্য? কাফেরদের জন্য, মুসলমানদের জন্য না। তাহলে এই আয়াত যখন নাজিল হয় তখন আবু সুফিয়ান ছিল কাফের। তখন আল্লাহ তাআলা বলতেছেন নবী আপনি বলুন, হে আবু সুফিয়ান আমি তোমার মতো মানুষ। মক্কা বিজয়ের পর, মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান মুসলমান হলো। এখন এই আয়াত, এই আইনুল হুদা বলতেছে এটা মুসলমানদের জন্য না। তাই এখন কি দাঁড়ালো? যে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু সুফিয়ানের মতো না। তাহলে আবু সুফিয়ান কাফের থাকলেই তো ভালো ছিল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো ছিল। এখন মুসলমান হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তার মতো না। তার মানে এসে বলতেছে এই আয়াত কাফেরদের জন্য, এর অর্থ দাঁড়ায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কাফেরদের মতো, পৃথিবীর মুসলমানদের মতো না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা বলার পর বেদাতীদের ঈমান কি করে থাকে আমার বুঝে আসে না। আমি তো বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল মানুষের মতো, আর এ বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মতো, মুসলমানদের মতো না। এই কথা কাফেরদের জন্য, মানে কাফেররা বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো, আর আমি মুসলমান আমি বলতে পারবো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো। আবু সুফিয়ান কাফের ছিল যখন আয়াত নাজিল হয়েছে, তখন তিনি বলতে পারতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কাফের আবু সুফিয়ানের মতো। কিন্তু যখন আবু সুফিয়ান মুসলমান হয়ে গেল,
এখন আর আবু সুফিয়ান বলতে পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু সুফিয়ানের মতো। খালিদ ইবনুল ওয়ালিদ এই আয়াত নাজিল হওয়ার সময় তিনি কাফের ছিলেন। তখন এই আয়াত যেহেতু কাফেরদের জন্য, তো আবু খালিদ ইবনুল ওয়ালিদ তখন বলতে পারতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কাফের খালিদ ইবনুল ওয়ালিদের মতো। কিন্তু যখন খালিদ ইবনুল ওয়ালিদ মুসলমান হয়ে গেল, তখন সে আর বলতে পারবে না, তিনি আর বলতে পারবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুসলমান সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদের মতো, এই কথা বলতে পারবে না। তাহলে মাথার ভিতরে কি ঘিলু আছে, মগজ কি আছে, না সব গোবর? বৃদ্ধ হয়েছেন, বয়স হয়েছে, কে বলেছে আপনাকে এত রাতে উঠে এই গাঁজাখুরি মার্কা বক্তব্য প্রসব করতে? সারা জীবন কি শিখেছেন? আফসোস হয় এদের জ্ঞানের পরিধি দেখে, কমন সেন্স দেখে আমাদেরকে অবাক হতে হয়। এরপরে আরেকটা উদাহরণ দেখুন। মক্কার কাফেরদেরকে বলতে বলা হলেই সেটা যদি শুধু তাদের দলিল হয়, মৌলবী একটু চিন্তা করেন সূরাতুল ইখলাস কেন নাজিল হয়েছে? কাদের জবাবে নাজিল হয়েছে সূরাতুল ইখলাস? মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল যে হে মুহাম্মদ, বলো তোমার রবের বংশের নাম কি, বংশ পরিচয় বলো তোমার রবের। আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো সূরাতুল ইখলাস পুরাটাই, সূরাতুল ইখলাস পূর্ণ সূরাটাই হচ্ছে মক্কার কাফেরদের প্রশ্নের জবাবে। তাদেরকে বলতে বলা হয়েছে কুল মুহাম্মদ আপনি তাদেরকে জবাব দিন। তাহলে এই মৌলবীর বলতে হবে সূরাতুল ইখলাস আবু জেহেলের জন্য দলিল, আমাদের জন্য দলিল না। নাউযুবিল্লাহি মিন যালিক। সূরাতুল ইখলাস হচ্ছে সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। তো সূরাতুল ইখলাস যদি আবু জেহেলের জন্য হয়ে যায়, তো কোরআনের 3 ভাগ তো আবু জেহেল হয়ে গেল। বেদাতি মৌলবীর ভাগে কোরআন আর কিছুই পড়বে না। 3 ভাগ তো আবু জেহেলের জন্যই গেল গা বেদাতি। এরপরে কোরআনের যতটুক আছে, এই পুরা কোরআনের ভিতরে দেখা যাবে অনেক আয়াত নাজিল হয়েছে মক্কার কাফেরদের বিরুদ্ধে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরাতুল কাফিরুন কাদের জন্য? মক্কার কাফেরদের প্রশ্নের জবাবে নাজিল হয়েছে। এখন কেউ যদি বলে যে আল্লাহ তাআলা এখানে মক্কার কাফেরদেরকে বলতে বলেছেন, এজন্য এই আয়াত হচ্ছে তাদের জন্য দলিল, মুসলমানরা এই আয়াত দিয়ে দলিল দিবে না, এই আয়াতে যেটা বলা হয়েছে সেটা মুসলমানরা মানবে না, তাহলে সূরাতুল কাফিরুন দিয়ে দেন আবু জেহেলকে। এরপরে কোরআনের বাকি যে অংশ আছে অনেকগুলো এসেছে ইহুদিদের প্রশ্নের জবাবে, অনেক অংশ এসেছে খ্রিস্টানদের নাসারাদের প্রশ্নের জবাবে, খুব কম অংশ এসেছে মুসলমানদের প্রশ্নের জবাবে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, খুব কমই এসেছে মুসলমানদের প্রশ্নের জবাবে। তাহলে এটাই দাঁড়াইলো যে কোরআনের মানে বেশিরভাগ অংশ দিয়ে দিতে হবে কাফেরদেরকে, সেটা কাফেরদের জন্য দলিল, আমাদের মোল্লাদের জন্য মুসলমানদের জন্য আর কোরআনের কিচ্ছু থাকলো না। এই হচ্ছে বেদাত করার পরিণাম। আর কি বলবো এদেরকে। এরপরে ইনি হাদিস দিয়ে একটা দলিল দিয়েছেন যে এই আয়াত কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আয়াত হচ্ছে মক্কার কাফেরদের জন্য, আমাদের জন্য হলো হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুকুম মিসলি, হ্যাঁ তোমাদের কে আমার মতো, কে আমার মতো। অতএব কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না। এরা কতটা জ্ঞানব্যাপী, কতটা মূর্খ, কতটা অথর্ব দেখুন। কোরআন বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মানুষ তোমাদের মতো, আমরা এই কথাও মানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো মতো না, এটাও আমরা মানি। হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুকুম মিসলি, তোমাদের কে আমার মতো, এটাও আমরা মানি। আবার কোরআন বলেছে যে আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ, এটাও আমরা মানি। সবই আমরা মানি, আমরা সব কিছু মানতে জানি। আর বেদাতীদের অবস্থা হচ্ছে এরা একটা শিখছে তো শিখছে। আমরা বারবার বলেছি
প্রত্যেকটা ভিডিওতে যেখানে এই বিষয়ে আলোচনা হয়েছে প্রত্যেকটা ভিডিওতে স্পষ্ট ভাষায় বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো কোন দিক দিয়ে, আমাদের মতো নয় কোন দিক দিয়ে। দুইটাই আমরা বলেছি, দুইটাই আমরা প্রতিষ্ঠিত করি, দুইটাই আমরা বিশ্বাস করি। আমাদের মতো কোন দিক থেকে, আবার আমাদের মতো নয় তিনি কোন দিক থেকে, সবই তো আমরা মানি। তা আইয়ুকুম মিসলি এই কথাকে অস্বীকার কে করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো কোন দিক থেকে? মুফাসসিরিনরা যেটা বলেছেন সেটা ফিল জিনসি ওয়াস সূরাতি ওয়াল হাইয়াতি। তাফসীর ইবনে জারির তাবারি দেখেন, তাফসীরের কিতাবগুলো দেখেন, মুফাসসিরিনরা কি তাফসীর করেছেন। এখন আপনি যে তাফসীর করলেন যে এই আয়াত হচ্ছে মক্কার কাফেরদের জন্য, মুসলমানদের জন্য নয়, এটা কোন মুফাসসির বলছে, কোন সাহাবী বলছে? মক্কার কাফেরদেরকে বলতে বলা হয়েছে দেখে এই আয়াতের বক্তব্য এটা সঠিক না, নাউজুবিল্লাহি মিন যালিক, এটা কে বলেছে? মক্কার কাফেরদেরকে বলতে বলা হোক আর বাংলাদেশের কাফেরদেরকে বলতে বলা হোক, আল্লাহ তাআলা যা বলেছেন সেই বক্তব্য সঠিক কি না, সঠিক হলে সেই বক্তব্য অবশ্যই মুসলমানদের জন্য, আর বেঠিক তো হইতেই পারে না। তাহলে কি কথা বলে এরা? কোথায় লেখাপড়া করেছে, কোথায় লেখাপড়া করেছে? এরা বেদাতের নর্দমায় থেকে বড় হয়ে রক্তে মাংসে গোশতে বেদাত এদের মজ্জাগত হয়ে গিয়েছে দেখেই সহজ কথা এরা বুঝতে পারে না। আমরা বলি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো কিংবা অমুকের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার দিক দিয়ে আমাদের মতো, এই কথা আমরা কিছুতেই বলি না, কিছুতেই না। এটাই হচ্ছে আইয়ুকুম মিসলি। আর আমাদের মতো কোন দিক থেকে? জিন্স, আদম সন্তান, সৃষ্টি, সূরত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আকৃতি ছিল সাহাবায়ে কেরামের অনেকের ক্ষেত্রে বলা হয়েছে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতির কাছাকাছি। তালিকা আছে, ওনার ওয়াফাতের পরে এগুলো নিয়ে কিতাব লেখা হয়েছে, তালিকা তৈরি হয়েছে যে কার কার আকৃতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছিল, কাছাকাছি ছিল। তো মানুষ, মানব তিনি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি বলেছেন আইয়ুকুম মিসলি তোমাদেরকে আমার মতো, তিনি আবার বলেছেন যখন তিনি ফায়সালা করেছেন, বিচার করেছেন, বলেছেন যে দেখো আমিও মানুষ, তোমরা যেভাবে বিচার করো আমিও সেভাবেই বিচার করি। তোমরা যেমন দলিল দেখে, প্রমাণ দেখে, যুক্তিতর্ক দেখে একটা রায় দাও, আমিও সেইভাবেই রায় দিই। তোমাদের রায় দিতে গেলে যেমন ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে। নবী বলেছেন এটা, নবী বলেছেন নামাজের ভিতরে যখন ওনার ভুল হয়েছে, ইন্নামা আনা বাশার, আমি তো মানুষ, ভুল হতেই পারে, যেমন তোমাদের হয় আমারও ভুল হতে পারে। নবী মানুষ দেখেই জাদু করেছে, নবীর উপর জাদুর এফেক্ট হয়েছে। তাহলে নবীর সকল মর্যাদা, সকল ফজিলত, সব কিছু আইয়ুকুম মিসলি, এই সব কিছু সত্ত্বেও জিনসান সূরাতান ওয়া হাইআতান, নবী আমাদের মতো, মক্কার কাফেরদের মতো আল্লাহ বলে দিয়েছেন। খণ্ডন করার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। যদি থাকে এই আইনুল হুদা হোক, গাইনুল হুদা হোক, যেই হোক না কেন, আমার নাম্বার ফেসবুকে দেওয়া আছে, আমি চ্যালেঞ্জ করলাম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বক্তব্য দিয়েছেন যে আমি তোমাদের মতো মানুষ, এখানে তোমাদের মানে মক্কার কাফের, অর্থাৎ আমি মুহাম্মদ, তোমরা মক্কার কাফেররা যেমন মানুষ আমি তেমন মানুষ সৃষ্টিগতভাবে। আবারও বলছি, আমি সৃষ্টিগতভাবে, সূরাতান হাইআতান, মর্যাদার দিক থেকে না, ফজিলতের দিক থেকে না। এই কথা যদি কেউ খণ্ডন করতে পারে, আমি আর কোনো দিন মাইকের সামনে কোনো বক্তব্যই দিব না। আমার নাম্বার দেওয়া আছে ফেসবুকে, যদি তোমাদের কারো দলিল থাকে আয়সা দলিল দিও। ফেসবুকে বইসা এই গভীর রাতে ঘুম থেকে জেগে ভক্তদেরকে নাচায়ও না। ভক্ত নাচিয়ে তো লাভ নাই, আল্লাহকে ভয় করো। ভক্তরা কয় টাকা দেয়? ভক্তদের টাকায় পকেট গরম করার জন্য গরম গরম বাপ নিয়ে এগুলো করার দরকার নাই। হ্যাঁ, আমি জানি আমার কথা গ্রহণ করতে মানুষের কষ্ট হবে, আর বেদাতির কথা গ্রহণ করতে মানুষের জন্য সহজ হবে। কারণ কি? মানুষ জ্ঞান দিয়ে বিচার করে না, আবেগ দিয়ে বিচার করে না, জ্ঞান দিয়ে বিচার করে না, আবেগ দিয়ে বিচার করে। আবেগের বশবর্তী হয়ে মানুষ কাজ করে, বিবেক খাটায় না। কোরআন সুন্নাহর জ্ঞান তাদের কাছে নাই, তাফসীরের জ্ঞান তাদের কাছে নাই। যে যা বলে ওইদিকে দৌড় দেয়। এবং পৃথিবীর যত কিয়ামতের নিকটবর্তী হবে তত মানুষ
বেদাতের দিকে বেশি ঝুঁকবে, হক থেকে বেশি বিচ্যুত হবে। সাহাবায়ে কেরামের যুগে একজন সাহাবিও ছিল না যে আইনুল হুদার মতো এরকম মতবাদ পোষণ করত। তাবিঈদের ভিতরে একজনও ছিল না, তাবউত তাবিঈদের ভিতরে একজন ছিল না। এরপরে একজন সৃষ্টি হইয়া এগুলোর আন্ডা বাচ্চা হইতে আজকে দেখেন অনেক মানুষ বেদাতের ভিতরে নিমজ্জিত আছে। আমার কথা তাদের মাথার উপর দিয়ে যাবে, সে গ্রহণ করতে পারবে না। সত্য গ্রহণ করা মানুষের জন্য এখন কঠিন, কারণ মানুষের ভিতরে ঈমান দুর্বল, আমল দুর্বল, এলেম দুর্বল, আবেগ বেশি, বিবেক নাই। মানুষ শুধু চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু ভালোবাসা প্রদর্শন করে, আর আমার কাজ দিয়ে ভালোবাসা দেখানোর দরকার নাই, শুধু মুখেই যদি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাহলে আমি জান্নাতে চলে গেলাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন কোরআন এবং সুন্নাহ, সেগুলোর আমলের আমার দরকার নাই। এইগুলো হচ্ছে মানুষের সস্তায় জান্নাতের টিকিট বিক্রি করার একটা পাইতারা। সস্তায় জান্নাতের টিকিট এভাবে বিক্রি করা যায়। বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়েব, তিনি সব জায়গায় আছেন, তুমি তাহলে আশিকে রাসূল হয়ে যাবা, সেল সারিয়া জান্নাতে চলে যাবা, টিকিট এখনই তোমার জন্য লেখা দিচ্ছি। এইগুলো হচ্ছে বিষয়। তো দেখুন উনি যে জবাবটা হাদিস বলছেন আইয়ুকুম মিথলি, নবী এটা কেন বলছেন? যে সাহাবীরা আসছেন, সাহাবীরা এসে সৌমে উইসাল করা শুরু করছেন। সাহাবীরা সৌমে উইসাল মানে সারাদিন রোজা, এরপরে ইফতার নাই, এর পরের দিন রোজা আবার ইফতার নাই, এভাবে চলবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সৌমে উইসাল করা যাবে না। তখন সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তা আপনি যে করেন। সাহাবীরা এই প্রশ্ন কেন করলো? সাহাবীরা যদি এই বিশ্বাস রাখতো যে আমরা আর নবী ভিন্ন, তাহলে সাহাবীর তো এই প্রশ্নের দরকার ছিল না। সাহাবীরা জানতেন আমাদের জন্য যে বিধান, নবীর জন্য একই বিধান, স্বাভাবিকভাবে এটাই হয়। এই জন্যই সাহাবীরা অন্য আরও 10টা বিধানের উপর তারা দৃষ্টি দিয়ে তাদের মনে যে প্রশ্ন এসেছে যে আমরা যদি সৌমে উইসাল না করতে পারি, তাহলে আপনি কেন করবেন? আপনি কেন করতে পারেন? আমরা যদি সারাদিন রোজা রেখে এরপরে ইফতার করলাম না, সারা রাতেও না খেয়ে থাকলাম, এরপরের দিন আবার রোজা রাখলাম, এরপরের দিন আবার রোজা রাখলাম, কোনো ইফতার নাই, এভাবে যদি আমরা করি তাহলে আমরা দুর্বল হয়ে যাব, আমাদের জন্য এটা অসম্ভব হবে, কষ্টকর হবে। তো আপনি কেমনে করেন? আপনিও তো মানুষ, আমরাও তো মানুষ, একই রকমই তো মানুষ। তো সাহাবায়ে কেরামের এই হাদিস থেকে আইয়ুকুম মিসলির হাদিসও তো এটাই প্রমাণ করতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ। বুঝে না, হাদিসের আকপিস দেখলেই তো বুঝতো। একটু শুধু বলে আইয়ুকুম মিসলি, নবী বলছে আইয়ুকুম মিসলি। আরে নবী আইয়ুকুম মিসলি কেন বলছে, আগে কি পরে কি, সেটা কেন বলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাহাবীকে নিষেধ করার পরে সাহাবায়ে কেরাম বললেন যে আপনি কেন রাখেন? তো সাহাবীদের প্রশ্নই এই কথাকে প্রমাণ করে যে নবী আমাদের মতোই। এজন্যই আমি সাহাবী যদি না খেয়ে ইফতার না করে রোজা রাখতে না পারি, নবীরও সাধারণভাবে পারার কথা নয়। তখন নবী জবাব দিয়েছেন যে হ্যাঁ, তোমরা তো ঠিকই বলছো, আমারও পারার কথা না, কিন্তু আমারও পারার কথা না। কেন? কারণ কোনো মানুষ এভাবে না খেয়ে থাকতে পারে না, তার শরীর দুর্বল হয়ে যাবে, সে কাজ করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, ইবাদত করতে পারবে না, কোরআন পড়তে পারবে না। কাজেই আমি মুহাম্মদের ক্ষেত্রেও তোমাদের মতোই হওয়া দরকার ছিল। কিন্তু এখানে তো ঘটনা আরেকটা, সেটা হচ্ছে আমি না খাইলেও, ইফতার না করলেও রাতের বেলায় আল্লাহ তাআলা গায়বী কুদরতে আমারে খাওয়ান। তাহলে এটা হচ্ছে নবীর ফজিলত, আর এটা হচ্ছে নবীর মানুষ হওয়ার দিক। নবী যে বাশার, আমাদের মতো, এই বিষয়টার দিক হচ্ছে এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও এইটাই হওয়া দরকার ছিল যে তিনি না খেয়ে থাকতে পারেন না, এটাই তার ক্ষেত্রে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে খাওয়া আসে। এখন যদি তিনি আমাদের মতো মানুষ না হতেন, আল্লাহর পক্ষ থেকে তার খাবারের দরকার থাকতো না। ফেরেশতা জিবরিল কি খায়? তাহলে নবীর আল্লাহর পক্ষ থেকে রাতের বেলায় তাকে গায়েবীভাবে খাওয়ানোর দরকারটা কেন? যেহেতু তিনি আমাদের মতো মানুষ, না খেয়ে তিনি থাকতে পারেন না, তার শরীর চলবে না, তার দেহ অন্য 10টা মানুষের দেহের মতোই, খাবারের প্রয়োজন হয়, ওষুধের প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়। সেজন্য নবী নিজে ইফতার না করলেও আল্লাহর পক্ষ থেকে করানো হয়। তো এই হাদিস
এটাও তো প্রমাণ করে, আইয়ুকুম মিসলির হাদিসও তো প্রমাণ করে নবী আমাদের মতো মানুষ। বেদাতি, আমি বলেছিলাম যে পৃথিবীর যত বেদাতি আছে সকল বেদাতের ক্ষেত্রে তারা যে দলিল দিবে ওই দলিল দ্বারাই আমরা তাদেরকে খণ্ডন করতে পারবো। আইয়ুকুম মিসলি, এই হাদিসও এটাই প্রমাণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মানুষ, মানুষ হওয়ার দিক থেকে, ফজিলতের দিক থেকে নয়। অন্য হাদিসে আছে সাহাবায়ে কেরাম বলেছেন, ইন্না লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমরা আপনার মতো নই, আপনার সব আগের পরের সব গুনাহ মাফ। নবীর তো কোনো গুনাহ নাই, তারপরেও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এমনি একটা দেওয়া আছে, নবীর তো গুনাহ নাই, তারপরেও আল্লাহর পক্ষ থেকে সম্মানসূচক